হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ডেইলি রুটিন লাইভ ব্লগে আমাদের সকলকে স্বাগত। এখন আমি দেখো বাড়িতে মনসা পূজার জন্য চলে এসেছি চৌভাগাতে বাজার করতে। অনেক অনেক সবজি কিনে নিলাম। তা আর তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো আর প্রচুর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তো চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর একটা জিনিস তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা আমার অনেক, তো দেখো বাড়িতে তো মনসা পূজা তোমরা জানো, আর ওই জন্য দেখো ভোগের রান্না হবে, ওই জন্য খিচুড়ি তরকারি হবে। ওই জন্য বারবার বলছি, মানে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তা ওই জন্য দেখো চৌবাগা আমাদের এখানে একটা মানে পাইকারি সেলের বাজার আছে, এখানে এসেছি, দাদাও এসছে অটো করে। তা দেখো এখানে এইসব জিনিসগুলো কিনে অটোতে তুলছি, আর কিছু জিনিস আনতে গেছে দাদা। মনসা পূজার সব কিছু তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করবো আমার ভিডিওতে, তোমরা দেখতে থাকো। আর এই চুড়িদারটা পরে এসেছি, আর কোনো রকমের সানটা করে চলে এসেছি, যাতে সুযোগটাও পড়তে ভুলে গেছি। চলো, এটা হলো চৌভাগা, এখানে হোলসেল মার্কেট, এটা সবজি খুব কম দামে, এমনি বাজারে যতটা দাম তার থেকে মানে হাফ দাম এখানে, আর অনেক অনেক সবজি পাওয়া যায়। তবে কী বলো তো, এখানে 500 1 কেজি নেওয়া যায় না, এখানে পাল্লা অনুযায়ী নিতে হয়। তা পাল্লা অনুযায়ী নেওয়া, কেন আমাদের তো ধরো 200-250-এর মতো লোক হবে, ওই জন্য পাল্লা অনুযায়ী নিচ্ছি, একটু বেশি করে নিলে সস্তা পড়ে। চলো, আর আনারস আর শসা আনতে গেছে, আমি অটোতে বসে আছি, আসলে পরে বেরিয়ে যাবো। আর এদিকে দেখো এই দাদার অটো করে চলে এসেছি, কারণ আমাদের বাড়ি থেকে না এই বাজারটা অনেকটা দূর, বাসে আসতে গেলে প্রচুর হ্যাপা হতো, তাই একবারে অটো ভাড়া করে নিয়েছি, সব সবজি কিনে কিনে অটোতে রাখছি। আর সত্যি বাজারটায় আসলে মানে এটা হলো হাটের মতো, বুঝেছো? এখানে আসলে তোমার মনে হবে যেন তুমি সব কিছু নিয়ে নেবে, এরকম মনে হবে, কিন্তু ওই যে তুমি 500 1 কেজি নিতে পারবে না, অনেকটা করে নিতে হবে। আর এখানে প্রাকৃতিক দৃশ্যটা আমার এত ভালো লেগেছে, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। আর গ্রাম আমার ভীষণ ভীষণ ভালো লাগে, গ্রামের প্রাকৃতিক রূপ সত্যি আমার খুব, মানে আমারও গ্রামে বাড়ি ছিল, আমার বিয়ের আগে আমার বাপের বাড়ি। তো সেখানে জমি যখন বিক্রি হয়ে গেছে, এখন মা মারা গেছে, জমি বিক্রি হয়ে গেছে, কিন্তু সেই যেখানে বড় হয়েছি, যেখানে সব কর্ম, সেই জমিটার কথা, সেই জায়গাটার কথা আমার প্রত্যেক দিন মনে পড়ে। আর দেখো এখানে মনসার বই পড়ছি, আর আগের দিনের ভিডিও আর পরের দিনের ভিডিও নিয়ে তোমাদের দেখলাম। আর আমাদের এই জায়গার মার্কেটটা খুব ভালো, মায়ের মূর্তিটা আমাদের পাড়ার মধ্যেই করা হয়, আর মাকে এত সুন্দর লাগে দেখতে, আর যখন সাজানো হয় এত অপরূপ দৃশ্য লাগে, মানে মুখে বলার মতো না, মনে হয় যেন মা যেন এখানে রয়েছে জাগ্রত হয়ে। আর আমাদের মনসা মা খুব জাগ্রত, আর আমাদের এক মাস ধরে তো বই পড়তে হয়, তোমরা জানোই, আমি এর আগে শেয়ার করেছি তোমাদের সঙ্গে ভিডিও, যে সন্ধ্যাবেলা আমি লাইভ করি, তারপরে এই পূজার দিন পূজাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা আমাকে ক্ষমা করে দিও, কারণ এই ভিডিওটা অনেক দিনের, আমি অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি, কারণ ভিডিও যখন করা আছে সেটা কিছুতেই মন চাইলো না। আর মায়ের পূজা যখন রয়েছে, ভিডিও করেছি, সেটা তো আরও মন চাইলো না ভিডিও করতে, যাক গিয়ে আমি দিয়েই দিই, কী হবে আর। তা আমার ভিডিও দেখতে তোমাদের কাদের কাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করো, কমেন্ট না করলে সত্যি জানা যায় না আমার ভিডিও কেমন হচ্ছে। তা যতটা পারি ততটা ভালো করে করার চেষ্টা করি। তো চলো শুনতে থাকো। আর এই দাদা হলো আমাদের নিজেদেরই দাদা, মানে আমাদের জ্যাঠতো দাদা, উনিই পূজা করে, যতদিন বেঁচে আছে উনিই পূজা করবে। তা মায়ের পূজা ওনার দ্বারাই সব কিছু হয়। যাক, আমার ঘরের সুখ শান্তি আয় উন্নতি সবই এই মায়ের দ্বারাই হয়েছে। তোমরা যারা মানো তারা বুঝতে পারবে যে মনসা মা কতটা জাগ্রত, সব দেবদেবীই জাগ্রত, যে যেই ঠাকুর যাদের বংশে আছে তারা জানে যে তাদের সংসারে কতটা ভালো হয়। তা এখানে দেখো, এখানে আমরা কিন্তু বই পড়ে যাচ্ছি, আর পুরোহিত মশাই কিন্তু পূজা করে যাচ্ছে, কারণ পূজার সঙ্গে সঙ্গে বইটা আমাদের পড়তে হবে।
পূজা শেষ হয়ে গেলে তারপরে তো সবাইকে প্রসাদ বিতরণ করা আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর তারপরে আমার কাকি শাশুড়ির ঘরে তো পুজো আছে মূর্তি দিয়ে, সেখানে আবার যাব, এদিকের কাজকর্ম সেরে ওখানে যাব অঞ্জলি দিতে। সেটা বোধহয় লাস্টের দিকে ভিডিওটা আছে, তোমরা একটু দেখে নিও। আমার অতটা খেয়াল পড়ছে না, কারণ ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা তো আগেই শ্যুট করা, ভয়েস ওভার দিচ্ছি। আর এইদিকে দেখো আমার ছেলে ধুতি পরেছে, ওর না ধুতি পরতে খুব ভালোবাসে। যাই হোক, ওর জন্য একটা ছোটো ধুতি কিনে রেখেছিলাম ছোটোবেলায়, সেইটাই পরছে, মানে পরে সেটাই পরে, কোনো পুজো আশ্রা হলে বাড়িতে ও ধুতি পরে। আর ছোটোবেলায় না ঢাক বাজাতে খুব ভালোবাসতো, এই ছোটো ছোটো যে ঢোলগুলো পাওয়া যায় 100 টাকা করে, সেইগুলো বাজাতো। এখন বড় হয়ে গেছে, এই জন্য এখন আর এই বায়নাটা নেই। যাই হোক, ওই একসঙ্গে বসে আছে, পূজার অঞ্জলি দেবে সবাইকে, মানে ও অঞ্জলি দেবে সবার সঙ্গে, সেটাই বলছি। তা চলো দেখতে থাকো আমার মায়ের পূজা। প্রতি বছর যেন মাকে আমি আনতে পারি, খুব আনন্দের সঙ্গে যেন আমি পূজাটা করতে পারি। চলো। কেহ কেহ ধূপ ধরে, কেহ কেহ স্তব করে, ঘিতের দীপ সুললিত, শিবারের বাদ্য বাজে, হরিষে নর্তকী নাচে, সম্মুখে গান ইনে গায় গীত, জানি চতুর্বেদ পরে, নিশি জাগর পুষ্প জোগায়, মালি এটাকে গরম করে দাও, গরম করে দাও। হ্যাঁ, বুঝতে পেরেছি। হয়েছে। দাও। মাসি একটু কানে কম শুনছে। না না, ওই যে ঢাক বাজছে, এটা আমার সাথে বাজাও। ওম নমঃ